আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষকে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই আনন্দ শোভাযাত্রায় যাচ্ছি। আর সেই আনন্দ শোভাযাত্রায় কি কি হয়েছে তা আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং পুরাটা সময় আপনারা এই আনন্দ শোভাযাত্রার সাথে এবং আমার সাথে থাকবেন, এটাই আশা করি। তো এই তো আমি পৌঁছায় গেছি, এখনো আনন্দ শোভাযাত্রা শুরু হয় নাই। এখানে আইসা অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তো মানুষজন আসছে, কিছুক্ষণের মধ্যে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে যাবে। আর আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাদের কামরুল স্যার। এই যে ধীরে ধীরে মানুষজন আসা শুরু হয়ে গেছে এবং আনন্দ শোভাযাত্রার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এই তো র্যালি যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মানুষ ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে এই র্যালিতে। এই তো চলে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই র্যালিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির লোকজন এবং এর আশেপাশের যারা আছে তারা সবাই এটাতে অংশগ্রহণ করছে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন। এই শুভেচ্ছা বক্তব্যর পরেই শোভাযাত্রাটি মূলত শুরু হবে। এই যে এখনো লোকজন আসছে, অনেক রঙের রঙের পোশাক, অনেক রঙের রঙের কালার, মানে এই উৎসবে দেখা যাচ্ছে। বাংলাদেশে কোনো উৎসবে এত রঙিন বা এত রঙের পোশাক পরে মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায় না। এই তো মাননীয় উপাচার্যের শুভেচ্ছা বক্তব্যের পরপরই শুরু হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেছে। এই শোভাযাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিক্ষকরাও অংশগ্রহণ করেছে। সবকিছু এত রঙিন দেখাচ্ছে, মানে আমার মতে বাংলাদেশের আর কোনো উৎসব এত রঙিন বা অনরম্বনপূর্ণ হয় না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তার কথা বিবেচনা করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যাতে কোনো অকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই র্যালির সামনে সামনে জাহাঙ্গীরনগর বিএনসিসির যে শিক্ষার্থীরা আছে তারা আছে। এই হইল আমার ভাইনা দুইটা, আরিয়ান এবং আলিফ হোসেন। তারাও তাদের স্কুলের পক্ষ থেকে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষজন এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এই ছোট ছোট স্কুল কলেজে ছোট ছোট আমাদের খুদে বন্ধুরাও র্যালিতে খুব আনন্দের সাথে অংশগ্রহণ করেছে। র্যালিটি এখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্ট এরিয়া অতিক্রম করছে এবং এত গরমের মধ্যেও সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছে এবং তাদের দেখে বোঝার উপায় নাই যে আজকে এই বছরের প্রথম দিন মানে আবহাওয়া এত গরম বা উষ্ণ। সবাইকে খুব আনন্দিত দেখা যাচ্ছে। ওই যে এক ছোট ভাই, সে ঘোড়া নিয়ে দৌড়ে যাচ্ছে র্যালিতে। আমিও ক্যামেরা নিয়ে তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করলাম। অনেকদিন পরে এই র্যালি বা পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকাদের দেখে আমার খুব ভালো লাগছে। এই যে ছোট ভাই ফয়সাল এই যে ছবি তুলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্য তত্ত্ব বিভাগের শিক্ষিকা, আমাদের সবার প্রিয় রিবন ম্যাম। ছোট ভাই কিরণ ঢাক বাজাচ্ছে, ঢাকের তালে তালে র্যালিটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। র্যালিটি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর অতিক্রম করে আপনার কলা ও মানবিকী অনুষদের যে নতুন ভবন তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এইখানে আবার বাংলা ডিপার্টমেন্ট পয়লা বৈশাখ উপলক্ষে ছোট একটি আয়োজন করেছে। ছোট ভাইয়ের ঢাক বাজানো দেখে আমার থিয়েটার জীবনের কথা মনে পড়ে গেল। যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম। তো ছোট ভাইকে বললাম যে ঢাকের কাঠি দুইটা তুমি আমাকে দাও, আমি একটু বাজাই। তখন তার কাছ থেকে ঢাকের লাঠি দুটি নিয়ে নিজে বাজানো শুরু করলাম। কিন্তু ঢাক রিক্সায় আর আমি হাঁটতে হাঁটতে ঢাক বাজানোটা একটু কষ্টদায়ক হয়ে গেছে। ছোট ভাই ফয়সাল আমার দর্শকদের উদ্দেশ্যে একটু হাই দিয়ে গেল। র্যালিটি নিয়ে আমাদের মাননীয় উপাচার্য এবং আমাদের সম্মানিত শিক্ষকদের নেতৃত্বে র্যালিটি আমাদের অমর একুশের পাদতলে এসে হাজির হলো। এই দেখুন ছোট ছোট আমাদের সোনামণিরা কত হাস্যোজ্জ্বল, মানে কতটা আনন্দিত তারা এরকম একটি মানে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে। আনন্দ শোভাযাত্রাটি অমর একুশের কাছে চলে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পয়লা বৈশাখের শোভাযাত্রাটি এখানে শেষ হলো। আমি শোভাযাত্রাটি শেষ করে সাথে সাথে চলে আসলাম পুরাতন কলা অনুষদে, যেখানে চারুকলা
এবং নাটক ও নাট্য তত্ত্ব বিভাগটা অবস্থিত। সেখানে ছোট আকারে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন নাগরদোলা, যেটা আমাদের ঐতিহ্যেরই একটা অংশ। আর এখানে স্বল্প পরিসরে কিছু স্টল দেওয়া হয়েছে মেলা উপলক্ষে। 2 দিনের মেলা। প্রথম দিন হলো এখানে এই যে বিভিন্ন পোশাক আশাকের স্টল দেওয়া হয়েছে। আমাদের ভাই বোনেরা পোশাক আশাক কিনছে এবং এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্যের আরেকটি অংশ, বিভিন্ন রকমের মিষ্টির দোকান এখানে দেখা যাচ্ছে। এখানে আরেকটি মিষ্টির দোকান, এখান থেকে আমি মিষ্টি টেস্ট করেছি যখন আমি ভোজন রসিক। ওদের মিষ্টিটা দুর্দান্ত ছিল, ছানা মিষ্টি। এখানে অন্যান্যদের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজেদের স্টল এখানে দিয়েছেন। স্টল দেখা শেষে আমি চলে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্বের আয়োজনে হয়েছে। এখানে বেলা যত গড়াতে থাকে ততই এখানে মানুষের ভিড় বাড়তে থাকে। আমি দুপুর পর্যন্ত ছিলাম। নাটক এবং নাট্যতত্ত্বের ছোট ভাই এবং বোনদের পরিবেশনা দেখলেন। এই অনুষ্ঠানে নাটক ও নাট্যতত্ত্বের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন রকম পারফরমেন্স করেছিল। আমি অনেক দিন পরে এরকম একটা পয়লা বৈশাখ পালন করেছি, সেটা আপনাদের কারণে। কারণ আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখ উপলক্ষে যে আয়োজনটা হয় তা আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। কতটুকু পেরেছি আমি জানি না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা বাংলাদেশের স্থাপত্য এবং বিভিন্ন ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।